আমাকে করো না বহেলা। মোটা বলে আমার সাথে করো না তো খেলা। আমি পাতলা হলেও শক্তিমান, ওটাকে করো সম্মান। বানিয়েছেন বিধাতা তাই আমাদের কি দোষ? এ দেখে ওর দোষ ত্রুটি, কখনো খুন ছুটি। এভাবে চলে রোজ রোজ, আমি পাতলা আছি বেশ, আমি মোটা হলেও খুশ। ফটা তাহলে কি হলো? চাকাটা ফেটে গেল। একটা মোটা মানুষ দিবে কত 20 টাকা, ওই গরিব মানুষের চাকা ফেটে গেল। কত বড় সর্বনাশ। বাসে যদি ওঠে তাহলে কি করে? একটা মানুষ, এই মোটা মানুষ দুইজনের সিট দখল করে বসে থাকে। আরেকটা মানুষ যে এরকম এরকম ডান্টি ধরে ঝুলতেছে, সেই হিসাব রাখেন ম্যাডাম। একটা মানুষ হিসাব করে দেখাতেছে এই ধরনের মোটা মানুষ 3 জন সাধারণ মানুষের খাবার খায়, তাহলে এরা যে কি পরিমাণ বিপর্যয়। আরে অফিসে বসে পড়ে থাকে, কোনো জায়গায় কাজে যায় না ম্যাডাম, এরা নড়তে চড়তে পারে না, কাজ করবে না কি? একটা কথা বলিকে তো অসুবিধা আছে, এর আগে আমি নাক পাঠিয়েছি, এখন যদি না থামে ম্যাডাম আমি ওর কিন্তু মাথা ফাটা বেড়াই দেবো। ম্যাডাম চোখের সামনে দেখেন, চোখের সামনে মাথা ফাটানোর হুমকি দেয়। শাট আপ! শাট আপ! নাকি শাট আপ! থামবে তোমরা? একটা কথাও আর হবে না, আর একটা কথা আমি শুনতে চাই না। তোমরা দুজন यस मैम। তোমরা দুজন यस मैम। यस मैम। আমাকে বলো তো কি করতে পারি এদের? ম্যাডাম এই মোটা আর পাতলু যেহেতু ঝগড়া করতেছে, ওদেরকে ঝগড়া করতে দেন। ম্যাডাম ঝগড়া চলতে থাকো, যে ঝগড়ায় জিতবে তার চাকরি থাকবে, আর যে হারবে তার চাকরি যাবে না ম্যাম। নেভার। এখানে এসব চলতে পারে না, এটা একটা কর্পোরেট জব। এখানে এসে মারামারি ঝগড়াঝাটি গন্ডগোল এগুলো কি? এখানে কিছু ফর্মালিটি থাকে, এখানে কিছু রুলস রেগুলেশন থাকে, এটা ফাজলামি করার জায়গা না। ব্রেন দিয়ে কাজ করো, সবাই ব্রেন দিয়ে কাজ করো। তোমাদের দুইজনেরই পানিশমেন্ট হবে। দেলোয়ার, ইয়েস ম্যাডাম। তুমি 10 বার সিঁড়ি দিয়ে 6 তলায় উঠবে এবং 10 বার নামবে। ম্যাডাম দেখছেন আমার শাস্তিটা একটু বেশি হয়ে গেল না? একটু কমানো যায় না? বেশি কথা বললে আরো একটা দিনের বেতন কাটা যাবে। তাহলে এখনই গিয়ে শুরু করো, নইলে কিন্তু আরেক দিনে বেতন কাটবো। তমা। यस मैम। তুমি ওনার সঙ্গে গিয়ে ওনার পুরো ব্যাপারটাকে ভিডিও করবে, দেন আমাকে দেখাবে। ওকে ম্যাডাম এটা আপনি কি বলছেন? আমি আমি কোনো অপরাধ না করে একজন নিরপরাধ মানুষে ওনার সাথে 10 বার উঠবো নামবো। তুমি কি চাও তোমারও বেতন কাটা যায়? না ম্যাডাম। চাও না তো? ঠিক আছে, ওনাকে নিয়ে তুমি চলে যাও তাড়াতাড়ি। কিন্তু ম্যাডাম। আর কোনো কিন্তু না, যাও বলছি। ঠিক আছে ম্যাডাম, আপনার জন্য শুধু শুধু আমার শাস্তি পেতে হবে? আমার জন্য এমনি এমনি না, দোষ আছে, দোষ আছে, মেলা দোষ আছে। তোমরা দুইজন ম্যাডামের কানে কুলু ঢুকাইছো, মিথ্যে কথা কইছো আমার আর ওই পাতলার নামে। এখন মোবাইল বের করো। দেলোয়ার এখন আসেন, তাড়াতাড়ি আসেন। ম্যাডাম আপনাকে কেন ভালো লাগে জানেন? আপনি একটা পারফেক্ট মানুষ, মানে যে যে অপরাধ করবে তার শাস্তি দিতে আপনি এক ফোঁটা এদিক সেদিক করেন না। ম্যাডাম ছোট্ট একটা স্পিক করি ম্যাডাম। বলে ফেলো। আমি তো একটু পাতলা মানুষ, আমার বিচারটা একটু হালকা পাতলা করে দিয়ে দেন, চট করে আমি করে প্লিজ। হালকা পাতলা না? তোমার জন্য হালকা পাতলা ব্যবস্থা আছে। বলে ম্যাডাম মনোজ সাহেব তো এমনিতে হালকা পাতলা মানুষ, ওনাকে এত বড় শাস্তি দিলে তো ওনার কিছুই থাকবে না ম্যাডাম। তোমাকে ওকালতি করতে কেউ বলেছে? সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে। মনোয়ার, জি জি জি, তোমার জন্য হালকা পাতলা ব্যবস্থাটা হচ্ছে তুমিও 6 তলা হেঁটে হেঁটে উঠবে 10 বার এবং 10 বার নামবে, ঠিক আছে? আমি ম্যাডাম বলছিলাম যে মোটা মোটা তো আমার থেকে ডাবল, তাহলে সে যদি 6 তলায় ওঠে আমি তোর থেকে হাফ, তাহলে আমার অর্ধেক হবে না? মানে 3 তলায় আমি উঠি।
তোমারও কি বেতন কাটবো? না ম্যাডাম, ম্যাডাম বলতে চাচ্ছি আচ্ছা আচ্ছা, সে যদি 6 তলায় ওঠে, আমার যদি 6 তলায় হই, তাহলে একই ধরনের শাস্তি হয়ে গেল না ম্যাডাম? এক ধরনের শাস্তি ঠিক হচ্ছে না ম্যাডাম। কথাটা তুমি ঠিকই বলেছো, তোমার শাস্তিতে একটু চেঞ্জ আসা দরকার। দাঁড়াও, আমি তোমার শাস্তিটা একটু চেঞ্জ করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। তুমি যেটা করবে, তুমিও 6 তলায় 10 বার হেঁটে উঠবে এবং নামবে, কিন্তু তোমার হাতে একটা পানি ভর্তি বালতি থাকবে। সেই ভরা বালতি নিয়ে তুমি উঠবে এবং নামবে, ওকে? ম্যাডাম এটা তো ওর থেকে বেশি হয়ে গেল। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে, তাতে তোমারও একদিনের বেতন কাটা যাবে, ওকে? ইয়েস, কি মজা, মোটা পাতলার একসঙ্গে শাস্তি হয়েছে, কি মজা। চুপ! হি হি করে হাসা বন্ধ করে তুমি ওনার সাথে যাও এবং পুরো ব্যাপারটা ভিডিও করো। ম্যাডাম, আমিও কোনো কথা আমি শুনতে চাই না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে তোমরা দুজন যাবে এবং তোমাদের যেটা করতে বলেছি সেটা করবে। যাও। ইয়েস ম্যাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। এই দিক দিয়ে যাও। ম্যাডাম সত্যি সত্যি বেরিয়ে যাও। হাই ভিউয়ার্স, শুরু হয়ে গেল কুমকুম শো। কারা কারা আছে? এই তো অনেকেই জয়েন হয়ে গেছে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন দ্য কুমকুম শো, আর এটা হচ্ছে ওনার ঘরের ময়লা। ভিউয়ার্স, একটু নেটের সমস্যা হচ্ছে। আরে কোনো সমস্যা নাই। আমি আপনাদের সাথে পরে আবার কথা বল। কাটলি কেন? তো সমস্যা কি? আমার কোনো সমস্যা না, সমস্যা তোর, সমস্যা তোর পরিবারের। আই খবরদার, পরিবার নিয়ে কথা বলবি না। ইস, তুই ময়লা নিয়ে এখানে ঢুকেছিস কিসের জন্য? শোন, তোদেরকে সবাই না মোটা পরিবার বলে, তোদের না মাথাটাই মোটা হয়ে গেছে। আমাদের মোটা পরিবার বলে? আমার মাথা মোটা হয়ে গেছে? হ্যাঁ, না তো কি? তুই এই ময়লা নিয়ে আমার লাইভের ভিতর ঢুকলি কিসের জন্য? আমার ফ্যানরা কি ভাববে? কি ভাববে? তোর ফ্যানদের জানা উচিত তুই যে মেকআপ দিয়ে এত সুন্দরী সাজস না, তোর সুন্দরের পিছনে তুই কতটা নোংরা। কি নোংরামি করছি আমি? এই যে তুই বাইরে ফেলা রাখছিস কেন ময়লা? তো ময়লা রাখছি তো কি হয়েছে? কিসে মানে? পুরা ঘর গন্ধ হয়ে গেছে, বাড়ি গন্ধ হয়ে গেছে। বাড়ি গন্ধ হয়ে গেছে মানে? সবাই রাখে, দরজার বাইরে সবাই ময়লা রাখে, ময়লাওয়ালা আসে, ময়লা তারপর নিয়ে যায়। আমি কি অন্যায় করলাম? সবাই রাখে, কিন্তু তোদের মতো বোকামি করে না। কি বোকামি করছি? কি বোকামি করছিস? সবার বাসার সামনে একটা ডাস্টবিন থাকে ঢাকনাযুক্ত, ওটার ভিতরে এই ময়লা রাখে। তুই কি করছিস? বাইরে ফেলা রাখছিস, পুরো পরিবেশ নষ্ট করে দিচ্ছিস। খুব আসছে পরিবেশ রক্ষার আন্দোলনকারী। হ্যাঁ, পরিবেশ নষ্ট করলাম না? পরিবেশ তো নষ্ট করিস তোরা। আমি? তোর বাপ মা সারাদিন ঝগড়া ঝাঁটি চিল্লা চিল্লি করে পুরো মহল্লার পরিবেশ নষ্ট করে ফেলায়। এই আমার আমার বাপ মা তুলে কথা বলবি না। বাপ মা তুলে কথা বলবো না? এই আমার মোটা পরিবার বলিস কিসের জন্য? আমরা হলাম গিয়ে খানদানি পরিবার। তোদের মতো এরকম চিকনা শুটকি নাকি? তোরা হলি ফকিন্নি পরিবার। এই খারা, দেখছস স্লিম বডি, ফিট বডি, তুই মোটা, তুই কি বুঝবি? হ্যাঁ, তুই কাজ কর না, তুই যে লাইভে যাস না, তোর লাইভে তোরা যে মোটা হয়েছিস, মোটা হওয়ার রহস্যটা তুই খুলে বল, সবাই খুশি হবে। আমি আমার লাইভে কি বলবো না বলবো সেটা আমি চিন্তা করব। তুই এখান থেকে যা, তুই এটা নিয়ে যা। এ দাঁড়া, আমি তোর বাসায় থাকতে আসি নাই, যাচ্ছিলাম ইন্টারভিউ দিতে, পুরো মুডটা নষ্ট করে দিছে। তুই এক কাজ কর, এই তো ফ্রিজ কর, তো ফ্রিজে আমি এটা ঢুকাই দিতে। আই খবরদার, তুই ময়লাটা বাইরে ফেল, বাইরে ফেল। আমি ফেলবো? হ্যাঁ। তোর ময়লা তুই ফেল। তুই চাপ। তুই তুই মানে আব্বা 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 কই গেলা? আবে কি হয়েছে এমন চিল্লা পাল্লা করতেছিস কি লিগা? কার লগে ঝগড়া করো? আব্বা গন্ধ পাইতেছিস না? এই যে ময়লা ময়লা, ওই যে পকেটি পরিবারের লম্বু মঞ্জু আছে না, ওই মঞ্জু, আমি লাইভ করতেছি, এর মধ্যে ময়লা নিয়ে আন্দা গেছে গা। কি করছ তুই? ওই মামদরপুরে এত বড় সাহসে আমার বাড়িতে ঢুইকা বাবার টেবিলের উপরে ময়লা পড়লা ধুয়ে গেছে। ঢুকাইতে চাইছিল কি তুই? খারা, এটা একটা বিয়ে করতেছি, এখনই আমি এই পোটলাটা লয়া হ্যার
দরজার মধ্যে উপতায় ফেলামো, তারপর আমি বাড়িওয়ালার কাছে কমপ্লেন দিতেছি। ও জামাই দেব কি হইছে কাজ করতেছিস কিলা? আরে ফুবু আর কইও না, ওই ফকিনি পরিবারের লম্বু মঞ্জু আছে না, আমি লাইভ করতেছি, এর মধ্যে যে আমি কি কম ওকে ঝাড়ি দিয়ে বের করে দিছি। ভালো করছো, গরমেতে কাজ করছিস তোর লগে? আরে ঘরের মধ্যে কাজ করছে মানে ঘরের ভিতরে ঢুকে গেছে যখন আমি লাইভ করতেছিলাম। আরেকবার আইলে ওকে ঠ্যাং বাইঙ্গে কাতে ধরাই দিবি। গন্ধ লাগছে কি? কি এর গন্ধ? আল্লাহর রাসূল রহমত যে শেষকালে তুমি গন্ধটা পাইছো। ইয়াল্লাহ! আরে ময়লার পোটলার গন্ধ। এইটা ওই যে ওই লম্বায়া এই টেবিলের উপরে ফালায় থুয়ে গেছে, চিন্তা করে দেখো। কই কি তোমার সাহস? আই যাও ঘরে ছুঁয়ে যা, ও ঘরে দিয়ে আয়। ঘরে মানে ফেককে ও মুখের উপরে ফালায় আমার। যা যা যা। তারপর বাড়িওয়ালার আমি কইতাছি। হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নাও। কত বড় সাহস? হ্যাঁ, আরে আমার ঘরের ভিতরে ঢুকে এরকম কাম করে। ওই এয়ার ফ্রেশনার কি আছে একটু মাইরে দে না ঘরে। ও সেন দিতাছি। হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, এত বড় সাহস! ওই বাপ মা কিছু হিগাই নাই? ওই হারাম খোর হারাম, আরে হারাম জাদা, বাড়ির ভিতরে ঢুকে এসে ফালাই থুয়ে গেছো। দেখ ঘরের ভিতরে ঢুকাই দিয়ে একেবারে। আরে হারাম জাদার ঘরে হারাম জাদা, অসহ্য। আচ্ছা বন্ধু, তাহলে এই কথাই রইল, তুই উবান নিয়ে আমার বাসার সামনে আসবি, আমি আমার বাসার সামনে থেকে উঠব। বন্ধু এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ, কিরকম ছেলে জন্ম দিয়েছো বলতো? এতদিন তো বাইরে থেকে নালিশ আসতোই, এখন বাড়ির ভিতর থেকেও নালিশ আসা শুরু হয়েছে। কি বললা? ভালো করে বলো। কেন, আমি যা বলেছি তুমি শুনতে পাওনি? পরিষ্কার বাংলাই তো বললাম। না না, ওই যে কি জানি ছেলের জন্ম টন্ম বিচার সালিশ, তখন বুঝি নাই, এখন বুঝিয়ে বলো। তোমার ছেলে ওই মোটা পরিবারের বাড়িতে গিয়ে ময়লা ফেলেছে, কেরামত মিয়া সেটা দেখে বাড়িওয়ালাকে নালিশ করেছে। সেটা আমাকে বলছো কেন? আমি কি করব? তাহলে কাকে বলবো? ছেলেকে বলো। তাহলে ডাকো, তোমার গুণদর ছেলেকে ডাকো। কেন? তুমি ডাকতে পারো না? মঞ্জু, এই মঞ্জু! থাক থাক, আর গলা ফাটাতে হবে না, ছেলে বাসায় নেই। তুমি যাও, গিয়ে ধ্যানে বসো, ছেলের জন্য প্রে করো, যাও। হ্যালো বন্ধু, ভিডিও কলে আয়, ফ্রি হয়েছি এখন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে পারচেজ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হবে। না না, এখানে অ্যাকাউন্টসের কোনো হাত নেই। ওরা যেভাবে বাজেট দেয় সেভাবে আমাদেরকে এনে বিল পাস হয়, আমি শুধু পে করার মালিক। জি 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 স্যারকে স্যার। থ্যাংকস। থ্যাংক ইউ, তুমি যাও। কফি আপনার জন্য। ওয়াও, নাইস, খুব টেস্টি কফি হয়েছে। থ্যাংকস। মোস্ট ওয়েলকাম। তুমি কিছু বলবে বলে মনে হচ্ছে? আমার মনটা আছে খুব খুশি। খুশি? হঠাৎ খুশি হওয়ার কারণ? ম্যাডাম আজকে পারফেক্ট বিচার করেছে। ম্যাডামের চামচাগুলোকে আজকে ঠিকঠাক পানিশমেন্ট দিয়েছেন। আমাদেরকেও সতর্ক থাকতে হবে। কেন? আমরা সতর্ক থাকবো কেন? বাহ, সতর্ক থাকতে হবে না? ম্যাডাম যদি তার নিজের লোকদেরকে পানিশমেন্ট দেয়, তা আমাদের দিতে কতক্ষণ?
লিমন ভাই, আপনি কিন্তু কথাটা ভুল বললেন। ম্যাডামের কাছে আমরা সবাই আপন, কেউ পর না। ম্যাডাম যে সিস্টেম তৈরি করেছেন, ম্যাডামের সাথে সবার সুসম্পর্ক আছে। আর কেউ যদি আমাদের বিরুদ্ধে চামচামি করেন, তাহলে তারা তাদের নিজেদের ফাঁদে তারা পড়বে। আমাদের কিছু হবে না, আমরা শুধু আমাদের কাজটা ঠিকঠাকভাবে করে যাব। তোমাকে আবার একবার থ্যাঙ্কস। তোমার কাছে কিন্তু অনেক কিছু শেখার আছে। লিমন ভাই, অনেক তো হিসাব নিকাশ করলেন, এবার জীবনে হিসাব নিকাশটা করেন। বিয়ে শাদী করেন নাকি? ওহো, তোমাকে তো বলা হয়নি। আমাদের বাড়ি থেকে একটা মেয়ে দেখা হচ্ছে আমার জন্য। কি বলেন? আপনার জন্য? আপনাকে কে মেয়ে দিবে? কি আর দেবে, বিয়ে তো করতেই হবে। যে মেয়েটাকে দেখছে ও একটা কর্পোরেটে চাকরি করে, বয়স হয়েছে, তাই আমার মতো বিয়ে করা হয়নি। এখন আমাদের দুই পরিবারের মধ্যে দেখছে যদি কিছু করা যায়। আপনি মেয়েকে দেখেছেন? না, এখনো দেখিনি। না দেখেই পছন্দ করে ফেললেন? কি করবো বলো, এই তো তুমি বললে আমাকে মেয়ে কে দেবে। বিয়ে তো কাউকে না কাউকে করতেই হবে। পরিবারে দেখছে যখন, দেখি কিছুটা করা যায় কিনা। আমি এখন উঠি। হ্যাঁ, আপনি কফি শেষ করেন। এই বসো না, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমার সাথে কথা বলার দরকার নেই, আপনি যাকে বিয়ে করবেন তার সাথে কথা বলুন। এভাবে চলে রোজ রোজ, আমি পাতলা আছি বেশ, আমি মোটা হলেও খুব